আমি আগে আগে পৌঁছে যেতে পারিনি। আমার সাথী বন্ধু, আমার বান্ধবীরা আগে আগে মক্কা নগরে পৌঁছে গেল। তারা বড় লোকের বাচ্চাগুলো গ্রহণ করে নিল, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া, আমি বড় লোকের বাচ্চাকে পেলাম না। অবশেষে আমি আর আমার স্বামী আর আমার ছোট্ট দুধ বাচ্চা, নাম তার আব্দুল্লাহ, কিনা আমার আব্দুল্লাহকে নিয়ে আমি যখন মক্কা নগরীতে পৌঁছালাম, মক্কা নগরীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আর বড় লোকের কোনো বাচ্চা সেখানে নেই, সব গরিব গুরব বাচ্চা। তার ভিতরে মক্কার একেবারে নিকটে একজন বুড়া মানুষ লাঠি দিয়ে কিংবা হাত দিয়ে ইশারা করতেছে, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, যদি কারো দিলে মহব্বত হয়, যদি কারো দিলে মহব্বত হয়, রহম হয়, তাহলে তোমরা নিয়ে যেতে পারো, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না। মা হালিমা বলছেন, আমি বারবার শুনতেছি। আমার স্বামীর কাছে চলে গেলাম। স্বামী বললেন, হালিমা, পয়সা করি পাওয়া যাবে না, সুতরাং এতিম বাচ্চা পালন করে কোনো লাভ হবে? এতিম বাচ্চা টানলে কোনো লাভ হয় ভাই? আপনাদের পাশে এতিমখানা আছে, এদেরকে মানুষ করাই বেকার, কিন্তু আপনারা যে সহযোগিতা করে মানুষ করতেছেন, এটা কি বেকার যাবে ভাই? এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। এখন মা হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। স্বামী তখন মা হালিমাকে বলছেন, হালিমা রে, মানুষ করবে তুমি, দুধ পান করাবে তুমি, বড় করে তুলবে তুমি, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিতে পারো। মা হালিমা বললেন, প্রাণের স্বামী, যদি আমি দেখতে অন্তত বাচ্চাটার ভালো হয় তাহলে আমি কিন্তু তাকে নেওয়ার মতো আগ্রহ প্রকাশ করছি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী দেখতে খারাপ না ভালো? কথা বলছেন না? বিশ্বনবী চাঁদের মতন চেহারার বর্ণনা দিয়ে নেই। হযরতে আনাস বলছেন, আমার বাড়িতে নবীজির দাওয়াত। কার দাওয়াত? কথা বলেন। নবীজির দাওয়াত আমার বাড়িতে। আমার গর্ভধারিণী মা পূর্ণিমার রাতে বিশ্বনবী আমার বাড়িতে আছেন। আমার মা বারবার তিনি বাইরে জানার ঘরে আসতেছেন। আমি মার অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম, ওগো আমার জননী আম্মা জান, আপনি বারবার বাইরে জানার, বারবার আকাশের আসমানের চাঁদের দিকে দেখেন, আর আমার নবীর মুখের দিকে আপনি কি দেখেন আমাকে বলতে হবে। আনাসের মা বলছে, বাবা আনাস, আমি দেখতেছিলাম, কম্পেয়ার করছিলাম, তুলনা করতেছিলাম, সিমিলারিটি করতেছিলাম। আমার নবীজির মুখমণ্ডলটা বেশি উজ্জ্বল না, আসমানের চন্দ্রটা বেশি উজ্জ্বল, আমি দেখার জন্য বারবার দেখতেছি। হযরতে আনাস বলছেন, মা আপনি কি দেখতে পেয়েছেন? আনাসের মা বলছেন, বাবা আনাস শুনে রাখো, আমি দেখতে পেলাম আসমানের চাঁদের ভিতরে অনেকগুলি কালো কালো দাগ আমি দেখতে পেয়েছি, কিন্তু আল্লাহর কসম বিশ্বনবীর চেহারার ভিতরে আমি কোন রকমের কালিমা লিপ্ত দেখতে পাইনি। সেই নবীজি এত সুন্দর, চাঁদের থেকে উত্তম চেহারার অধিকারী। মা হালিমা বলছেন, আমি মা আমিনার কুটিরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমি দেখতে পেলাম মা আমিনার অন্ধকার ঘরখানা যেন বিশ্বনবীর মুখের সোনার উজ্জ্বলতম, তার বদনের জন্য, তার শরীরের জন্য গোটা ঘরখানা যেন নূরে আলোয় আলোকিত হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না। আমি শিশু নবীকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কি রহম, আল্লাহর কি কুদরতি ক্ষমতা মা হালিমা বর্ণনা করে বলছেন, আমার ছেলে আব্দুল্লাহ আমার কয়েকদিন না খাওয়া এই অবস্থায় প্রচন্ড দুর্ভিক্ষের ভিতরে আমরা অতিবাহিত করছিলাম, কিন্তু শিশু নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুইটি স্তন সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ দুধে ভরপুর করে দিয়েছে। মা হালিমা বললেন, আমি শিশু নবী মুহাম্মদকে নিয়ে বাইরে চলে এলাম। আমার আব্দুল্লাহকে আমার দুধ পান করালাম, শিশু নবীকে আমি দুধ পান করালাম। শিশু নবী ডান স্তনটা পান করলেন, কিন্তু একবারও তার মুখ আমি বাম স্তনে দিলাম বটে, তিনি একবারও আমার বাম স্তন পান করেননি। শিশু নবী বারবার যখন
ডান স্তন থেকে বাম স্তনে মুখ লাগিয়ে দেওয়ার কারণে আল্লাহর নবী যেন ইশারা করে দেখিয়ে দিলেন, হালিমা আমি হলাম দয়ার নবী, আখেরি জামানার পয়গম্বর, আমি হলাম গরিবের বন্ধু, আমি হলাম এতিমের বন্ধু, আমি হলাম দরিদ্র নিপীড়িত মানুষের বন্ধু, আমি কারোর হক নষ্ট করতে আসিনি, আমি আমার ভাই আব্দুল্লাহর হক আমি নষ্ট করতে। সুতরাং একটা স্থান আমার জন্য যথেষ্ট, আমি দুইটি পারবো না। আমরা সেই নবীর উম্মত, ভাই ভাইয়ের হক সকলে বুঝে দেই। আপনারা সকলে দেন হয়তো, এখানকার মানুষ দেখতে পাচ্ছি অনেকের মাথায় টুপি, দেখে মনে হচ্ছে আপনারা মুসল্লি মানুষ, আপনারা হয়তো ভালো আচরণ করতে পারেন। আরে বাবারে, আমার মদিনা সাইডের মানুষ কিছু কিছু আছে, হজ করে আসার পরেও ভাইয়ের সম্পত্তি নষ্ট করতে তার বুকে টুক কাঁপে না ভাই। মায়ের হক, বোনের হক, ফুফুর হক, খালার হক সব নষ্ট করতে সে এক পায়ে রাজি। এরকম মানুষ আপনাদের দেবক এলাকায় মনে হয় নাই। বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন আমি মানবতার নবী, আমি কারোর হক নষ্ট করতে আসিনি। এই বলে বিশ্বনবী মায়ের কোলেই তিনি দেখিয়ে দিলেন, আমার ভাই আব্দুল্লাহর হক আমি নষ্ট করতে পারবো না, আমি নষ্ট করতে পারবো না। এই বলে মা হালিমা বলছেন, আমি এরপরে চললাম আস্তে আস্তে, আমার উটনির কাছে গিয়ে দেখছি আমার উটনির স্তনে এক ফোঁটাও দুধ ছিল না। আমরা কয়েকবার আমার স্বামী দহন করেছে, কিন্তু স্তনে দুধ না থাকার কারণে আমরা কিচ্ছু পাইনি, অনাহারে দিন কাটাচ্ছিলাম। ঠিক সেই সময় শিশু নবীকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার উটনির স্তনের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় আমার উটনির স্তন দুটি একেবারে ভর্তি হয়ে গেছে। একটু না বুঝেই জোরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমি আমার স্বামী দুধ দহন করলো, আমরা সেই দুধ পান করলাম। ওই যে রাত্রিটা আমরা অতিবাহিত করতেছি, সেই দিন আমরা এমন সুন্দর ঘুম ঘুমিয়েছিলাম, এর আগে ইতিপূর্বে কোনোদিন আমাদের এমন সুন্দর ঘুম হয়নি। কার মহব্বতে? একটু কথা বলেন। কিসের বরকত? বিশ্ব নবীর বরকতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হালিমা একটু গরম পানি দেন ভাই, চা হলে খুব ভালো হয়, কিন্তু মিষ্টি যেন কম দেবেন। মা হালিমা বলছেন, আমি এবার বাড়ির দিকে রওনা দিব। আমার যে উটনি আর গাধি ছিল তাদের এত দুর্বল তারা ছিল, কিন্তু বিশ্ব নবীকে যখন চড়িয়ে নিলাম আমার উটনির তেজ যেন বেড়ে গেল। সুবহানাল্লাহ হবে না? বিশ্ব নবীকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে গাধীটা আমি নিয়ে এসেছিলাম, ভাই মুসলিম শরীফ থেকে বলছি, একদম গল্প করছি না, আমার যে গাধীটা নিয়ে এসেছিলাম, মা হালিমা বলছেন ওই গাধীটা এত হিষ্টপুষ্ট হয়ে গেল, আমার বান্ধবীরা যারা মক্কা ছেড়ে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আগে বেরিয়ে গিয়েছিল, আমার এই গাধীর স্পিরিট আল্লাহ পাক এমন বাড়িয়ে দিলেন, তারা সকলে আমার পিছনে পড়ে যেতে লাগলো। তারা আমাকে বলল, ইরহাম ইয়া হালিমা, ইয়া হালিমা ইরহাম, হে হালিমা তুমি রহম করো আমাদের প্রতি, তুমি দয়া করো আমাদের প্রতি, আগে চলে যাচ্ছ কেন? তুমি কি গাধী বা উটনি তুমি কি পরিবর্তন করে নিয়ে এসেছো মক্কা থেকে? মা হালিমা বলছেন, না আমি পরিবর্তন করার সময় পাইনি, সত্যি কথা বলছি, আমার কোলে যে শিশু মুহাম্মদ, এই শিশু মুহাম্মাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার গাধীর ভিতরে বরকত দিয়েছেন, আমার উটনির ভিতরেও বরকত দিয়েছেন, তাদের আল্লাহ শক্তি বাড়িয়ে দিয়েছেন, এজন্য আমি হালিমা আগে চলে যাচ্ছি। মা হালিমা বাড়ি যেয়ে দেখছেন যে গাছে খেজুর ছিল না, গাছে খেজুরের একেবারে কাঁধি একেবারে ছড়াগুলো ভর্তি হয়ে গেছে। যে কুয়ায় পানি ছিল না, মা হালিমা কুয়ার পাশে গিয়ে দেখছেন সুন্দর পানিতে ভরপুর হয়ে গেছে। যে গাছে শস্য ছিল না, ফল ফলারি ছিল না, সেই সব গাছের ধারে গিয়ে মা হালিমা দেখছেন সুন্দর ফল ফলারি একেবারে ভরপুর হয়ে গেছে। ভাইরা আমার, ঘটনা আপনারা অনেকেই জানেন, আমি আসেন কিছু শিক্ষা এর ভেতর থেকে আমরা বার করে নেই। এই হলেন সোনার নবী। এখন আমার কথার মূল তাৎপর্য হলো এটাই, কোরআন শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী যাকে আমি হেদায়েত দেই সেই হেদায়েত পায়। আপনি হেদায়েতের চাবিকাঠি কিন্তু আপনার হাতে না, আমি আল্লাহ যার হেদায়েতের রাস্তায় পরিচালনা করি সেই একমাত্র পরিচালিত হয়।
কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? অনেক মানুষ আছে ভাই বারবার ডাকাডাকি করা সত্ত্বেও বিভিন্ন অজুহাত দেখায়। আবার অনেক মানুষ আছে একবার দিনের দাওয়াত পৌঁছে দিলে সঙ্গে সঙ্গে নামাজ এবং সঙ্গে সঙ্গে ভালো কাজের দিকে ধাবিত হয়। আছে না এমন মানুষ? ভাইরা আমার, হেদায়েত যদি নসিবে থাকে অল্পের ভিতরে হেদায়েত হবে, আর হেদায়েত যদি নসিবে না থাকে অনেক নসিহত করার পরেও হবে না। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী মা হালিমার ঘরে তিনি বড় হলেন, কয়েকটা বছর কেটে গেল। অনেক ঘটনা আপনারা কম বেশি এর আগে অনেক আলেম ওলামার কাছ থেকে আপনারা শুনেছেন। এরপরে চলে আসেন, আমি এমন একটি ঘটনা আপনাদের সামনে উপহার দেব যে ঘটনা ইতিপূর্বে আমার মনে হয় আপনারা কোনোদিন এই ঘটনা শুনেননি। দেখুন, হেদায়েত যদি কপালে থাকে নবীর এলাকা থেকেও হয়, আবার হেদায়েত যদি না থাকে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও হেদায়েত নসিব হয়ে যায়। বিশ্বনবী 40 বছর বয়স হয়ে গেল। কত বছর? সকলে বলেন 40 বছর। নবীজি নবুয়ত পেয়েছিলেন কত বছরে? 40 বছরে। মা খাদিজার সাথে নবীজির বিবাহ অনুষ্ঠিত হয়েছিল কত বছরে? কত বছরে? মাত্র 25 বছর। ভাই মনে রাখেন, এগুলো ইসলামের মৌলিক বিষয়, কিছু মনে রাখার দরকার আছে আপনাদের। আমরা যে মুসলমান, এমন কিছু অন্তত কিছু হাবিজাবি জিনিস আমাদের জানার দরকার আছে যেগুলো আমাদের মুসলমান হিসেবে যেন পরিচয় দিতে পারি। ভাই অমুক নেতা নেত্রী জন্মগ্রহণ কখন করেছিলেন আমরা সব খবর রাখি, কখন মৃত্যুবরণ করছেন এই খবর রাখি, কিন্তু সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মেহমান তিনি হলেন আমার আপনার প্রিয় নবী। তার জন্ম তারিখ, তার আব্বা, তার দাদা, তার তার নানার নাম আমরা জানবো না, এটা কখনো হতে পারে না। ভাইরা আমার ভালো করে শুনুন, মা খাদিজার সঙ্গে বিশ্বনবীর বিবাহ অনুষ্ঠিত হয়। নবীজির বয়স তখন মাত্র 25। কত বললাম? নবীজির বয়স মাত্র 25। মা খাদিজা বলছেন, আমি যখন আমার স্বামী মুহাম্মাদের সঙ্গে আমার বিবাহ হয়ে গেল, আমি দেখতে পেলাম মুহাম্মাদের আচার আচরণ দেখে আমার মন যেন পাল্টে যেতে লাগলো। হায়রে, ইতিপূর্বে আমি আরেক স্বামীর ঘর করেছি, তার আচরণের সঙ্গে আর আমার স্বামী মুহাম্মদুর রাসূল মুহাম্মাদের আচরণের সঙ্গে আকাশ আর পাতাল অনেক ডিসটেন্স আছে। সুতরাং মুহাম্মদ এমন একজন মানুষ, নিঃসন্দেহে ইনি একজন বড় ধরনের কোন একজন মানব হবেন, মহামানব হবেন। এই কথা তিনি মনে মনে ভাবতেছেন। ইতিমধ্যে 15টা বছর তিনি অতিবাহিত করে ফেলেছেন। তাহলে 25 থেকে 15, নবীজির বয়স এখন কত আপনারাই বলেন? 25 আর 15 বছর মা খাদিজা সংসার করেছেন। নবীজির বয়স কত? 40। এই 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 40 বছরে নবুয়ত পেয়েছেন। আল্লাহর নবী হিরা গুহার কারে সূরের ভিতরে নবীজির কাছে যখন জিবরাইল এসে বললেন ইকরা, পড়ো, ইকরা, পড়ো, কয়েকবার বললেন। জিবরাইল বারবার যখন বললেন, নবীজি বললেন, জিবরাইল আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? আল্লাহর নবীকে কয়েকবার ধরে জিবরাইল বারবার তিনি বলতে লাগলেন, কিন্তু নবীজি পড়তে পারলেন না। অবশেষে আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজিকে আলিঙ্গন করে নিলেন। নবীজিকে আলিঙ্গন করার পরে আল্লাহর নবীকে এবার পড়তে বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। সঙ্গে সঙ্গে নবীজি 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। ওই সূরাটার নাম কেউ কি বলতে পারেন? বলতে পারবেন ভাই? একটু আওয়াজ দেন না। ওই সূরাটার নাম সূরাতুল আলাক। এই সূরা কোরআন শরীফের 30তম পারায় আপনারা পেয়ে যাবেন সূরা আলাক। একেবারে বিশ্বনবী 5টি আয়াত তেলাওয়াত করলেন একটানা। যে নবীজি সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে আদেশ পেয়েছেন ইকরা, পড়ো। তার মানে বোঝা গেল পড়ার ভিতরেই কিন্তু ভাই সফলতা আছে। না পড়লে কিন্তু ভাই সফলতা পাওয়া যাবে না। এইটা গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানরা, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা। কিন্তু মুসলমানের ঘরের ছেলেরা আজকে পড়াশোনা থেকে অনেক দূরে। একটু আউটসাইডে আমি চলে যাচ্ছি, রাগ করবেন না। আমি যাবো কি একটু হালকা অনুমতি দেবেন? আমি শিক্ষামূলক কথা বলছি। আমি গত ঈদুল ফিতরের নামাজ পড়ে
আমি নামাজ আদায় করে আমি মসজিদ থেকে বার হয়েছি, আমার বাড়ি আমার গাছায় আমি ফিরবো, সেই স্বরূপনগর ডাক বাংলা থেকে আমি গাছায় ফিরছি। ঠিক সেই সময় রাস্তার উপরে প্রচুর আমফানে ঝড়, গাছগাছালি ভেঙেছিল না ভাই? আপনাদের সাইডে সময় মানে আমাদের মতই ভেঙেছিল মনে হয়, কি একটু বেশি হলে হতে পারে সাইডটায়। তো ভাই সেই সময় রাস্তার উপরে গাছগাছালি থাকার কারণে আমরা একটু বিভিন্ন বাইপাস রাস্তাগুলো ব্যবহার করছিলাম। তো যেতে এক হিন্দু পাড়ার উপর দিয়ে আমি যাচ্ছিলাম, আমার হিন্দু ভাইদের বাড়ির উপরে একেবারে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। যেতে লক্ষ্য করলাম যে হিন্দু ভাইরা এই লকডাউনের সময় আমরা কিন্তু আমাদের ঘরের বাচ্চারা প্রাইভেট বন্ধ করে দিয়েছে। আপনাদের এখানে হয়তো চালু আছে, কিন্তু আমাদের ওখানে প্রাইভেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এটা আপনাদের এখানে হয়তো চালু ছিল। কিন্তু এই সময়ে আমি মুসলমান ছেলেদেরকে জিজ্ঞাসা করছি, কেউ আমাকে বাবু বলে, কেউ ভাই বলে। আমি ওদেরকে ছোট ভাইয়ের মতো, ছোট সন্তানের মতো দেখে আমি বলছিলাম যে তোমরা বাবু পড়াশোনা করছো তো? কেউ মাধ্যমিক দেবে, কেউ আলেম দেবে, কেউ ক্লাস 9 উঠেছে, কিংবা কেউ 11 উঠেছে, এরকম ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি। তা বলছে বাবু কাজ নেই, কম্ব নাই, স্কুল ঘাট সব বন্ধ, কি আর করবো, পাবজিতে আমাদের পেয়ে আছে, আর 24 ঘন্টা সময় তো কাটতেছে না খুব একটা ভালো, খুব গজবের ভিতরে আছি, সুতরাং ঘরের ভিতরে দরজা আর জানলা লাগিয়ে আমরা এখন পাবজি খেলছি। মুসলমানের বাচ্চা। আর ঠিক পার্শ্ববর্তী আমার হিন্দু ভাইয়েরা বসবাস করেন, সেইখান দিয়ে আমি অতিবাহিত করছি। আমার ওখানে ঈদুল ফিতরের নামাজ মনে হয় সম্ভবত 6:30 অনুষ্ঠিত হয়েছিল। ঈদুল ফিতর পড়ে যাচ্ছি মানে খুব জোর বেশি হলে 8টা বাজে, তখন গিয়ে দেখলাম আমার হিন্দু মা বোনেরা এবং হিন্দু ভাই বোনেরা তারা সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রীতিমতো টিচিং করে যাচ্ছে। এটা কি ভালো দিক না খারাপ দিক? বলেন আপনাদের এলাকায় মনে হয় অত গেম টেমের ছেলেপিলে এত বিধি ব্যস্ত নেই, কিন্তু আমার এলাকায় প্রচুর ছেলেপিলে লেখাপড়া একেবারে ভাই শেষ হয়ে গেছে। এমনি তো হয়নি, 6-7 মাস ক্লাস বন্ধ, তো তার ভিতরে এই জায়গায় এখন আল্লাহ বললেন কোরআন শরীফে ইকরা, পড়ো, পড়ার ভিতরেই তোমাদের সফলতা আছে। পড়বো না, শুনবো না, অথচ চাকরি করে পাগল হবো, বিভিন্ন জায়গায় গিয়ে আন্দোলন করব, এটা কি উচিত হচ্ছে ভাই? বলেন সব থেকে এই পৃথিবীতে উত্তম শ্রেষ্ঠ জাতি কারা? আর সব থেকে লাঠি ঝেঁটা খাচ্ছে কারা? আপনারা সঠিক জবাব দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি মুসলমান, ঝেঁটা লাঠি বেশি খাচ্ছে মুসলমান। একটাই কারণ, শিক্ষা আমাদের ভিতরে না থাকা। কথা বুঝতে পারছেন ভাই? রাগ করবেন না। বিশ্ব নবী সরকারে দো আলম সর্বপ্রথম তিনি যে আদেশ প্রাপ্ত হয়েছিলেন, তার অর্ডার করা হয়েছিল, তার প্রতি হুকুম জারি করা হয়েছিল, হে মুহাম্মদ আপনি পড়ুন। পড়ার ভিতরেই সফলতা। যাই বাহক, অন্য সাবজেক্টে ঢুকিয়ে দিলাম। আপনারা কি রাগ করলেন বাবু? ভাই রাগ করবেন না, শিক্ষামূলক কথা বলে বললাম। এবার চলুন আল্লাহর নবী বয়স এখন 40। কত বছর? 40 বছর বয়সী নবীজি আমার নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম তিনি আবু বকরকে জানালেন, আবু জেহেলকে জানালেন, এবং বিভিন্ন কাফেরদেরকে জানালেন, মা খাদিজাকে জানালেন। সকলকে জানানোর পরে মা খাদিজাকে যখন তিনি জানালেন, মা খাদিজার কাছে বিশ্বনবী বললেন, হে খাদিজা আমাকে এই হয়েছে, আমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে, আমি এখন নবী, আমি এখন আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা তুমি মানবে কি মানবে না? ভাই আমার ঘরের মা বোনেরা এখন গিয়ে যদি বলি আমি বিরাট পীর, আমার স্ত্রীর সামনে রাতের বেলায় বাড়ি যেয়ে যদি বলি ভাই এই আমার স্ত্রীকে ডাক দিয়ে বলি, দেখো বহুদিন একসঙ্গে ঘর সংসার করতেছি, তোমার সঙ্গে আমার সঙ্গে বহু প্রেম প্রীতি মহব্বত আছে, ভালোবাসা আছে, আজকে তুমি আমার এই কথাটা মেনে নাও, আমি আজকেই রাত্রি আল্লাহ আমাকে পীর বানিয়ে বাড়ি পাঠিয়েছে, বলুন তো মানবে কি সহজে? আপনারা বাড়ি গিয়ে টেস্ট করেন তো, বলবে বুড়ো হারামি কি করে তুমি পীর হলে, তোমার আচার আচরণ আমি জানি। বলবে না ভাই বলেন বলবে তোমার আচার আচরণ আমি জানি, ভাত দিতে লেট হলি তুমি আমার উপরে পাসন দেখাও, তুমি গরু পিটানো ষাট লাঠি দেখাও, আর তুমি এখন বড় পীর হবে না, এটা আমার দ্বারাই মানা অসম্ভব। চলুন বিশ্বনবী মা খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে আমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দেওয়া হয়েছে। নবীজির মুখের কথা বলার সঙ্গে সঙ্গে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনার 15 বছরের জীবনে আমি যা দেখেছি আপনার অবশ্যই আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছে। আমি অস্বীকার করার জায়গা আমার এক জায়গাও নেই, তার কারণ 15 বছর ঘর সংসার করেছি। আপনার যে আচার আচরণ, আপনার যে ব্যবহার আমি পেয়েছি ভোলার মতো নয়। সুতরাং নিঃসন্দেহে আপনি একজন পয়গম্বর ছাড়া কিছুই নন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এরপরে নবীজি আবু বকরকে দাওয়াত দিলেন। আবু বকর রে, দীর্ঘদিন একসঙ্গে আমরা ছিলাম, বন্ধুত্ব আছে ছোটবেলা থেকে। ও আবু বকর, তুমি কি মানবে না মানবে না আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন। হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলছেন ইয়া নবী আল্লাহ, আমার মনের একেবারে অন্তরস্থল থেকে আমি আমার আশা ব্যক্ত করে আপনাকে শুনিয়ে দিচ্ছি, নিঃসন্দেহে আপনার ছোটবেলা থেকে যে আচরণ পেয়েছি, আপনি আল্লাহর পয়গম্বর ছাড়া অন্য কেউ আপনি হবেন না। আবু বকরকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর না, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। নবীজির নবুয়ত স্বীকার করে আবু বকর সিদ্দিক সত্যবাদী। আবু বকর কি হয়ে গেল? সত্যবাদী। এবার নবীজির সঙ্গে আবু জাহেলের সঙ্গে আবুল হেকামের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেলের আগের নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানের পিতা, বুদ্ধির পিতা। আবুল হেকামকে নবীজি ডাক দিয়ে বলছেন, চাচা আবুল হেকাম, শুনেছেন? বলে কি? এই গত রাত্রে আমার মেরাজ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমি নবুয়ত পেয়েছি, আর শাজিম গেছি, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, এরপরে ফজরের নামাজ পড়ে তোমাদের সামনে এই কথাবার্তা বলতেছি। আবুল হেকাম বলছে, মুহাম্মদ, দীর্ঘদিন ধরে তোমার বিরুদ্ধে আমাদের অনেক মন্তব্য ছিল, তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুকর, কিন্তু আজকে একটা আস্ত প্রমাণ দিয়ে তুমি দিয়ে দিলে তুমি যে পাগল, এটা আর আমাদের বুঝতে কোনো অসুবিধা না। তুমি পাগলের প্রমাণ ইতিমধ্যে দিয়ে দিয়েছো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, চাচাজি আমাকে পাগল বলেন আর যাই বলেন না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছি। যেই মাত্র সে অস্বীকার করে বসলো, আবুল হিকামের লকব হয়ে গেল আবু জাহেল। তার মানে বুদ্ধির পিতা হতে হতে আবু জাহেল হয়ে গেল মূর্খের পিতা। বিশ্বনবীর নবুয়ত স্বীকার করে আবু বকর হয়ে গেল সিদ্দিক, আর বিশ্বনবীর নবুয়ত অস্বীকার করে আবুল হেকাম হয়ে গেল বুদ্ধির বাবা। কথা বুঝতে পেরেছেন? হেদায়েত যদি নসিবে না থাকে, হাফসি গোলাম নাম তার বেলাল, হেদায়েত পেয়েছিল না পায়নি? কিন্তু বাড়ির পাশের মানুষ, বাড়ির পাশের চাচারা হেদায়েতের রাস্তায় আসলো না। ঠিক ওই পিরিয়ডে নবী আমার বললেন, চাচা জানেরা, আপনারা আমার আচার আচরণ কেমন দীর্ঘ 40টা বছর দেখতেছেন। কত বছর? 40 বছর দেখতেছেন। আমি মুহাম্মদ কি মিথ্যাবাদী নাকি? বলছে না মুহাম্মদ, কখনোই তুমি আমাদের সামনে মিথ্যা কথা বলোনি। আমি মুহাম্মদ কি চিটিংবাজ, আমি মুহাম্মদ কি প্রতারক, আমি মুহাম্মদ কি ধান্দাবাজ, আমি মুহাম্মদ কি বিভিন্ন পাপে জর্জরিত। তারা সকলে এক বাক্যে বলছে, মুহাম্মদ, শত্রুতা দুশমনি যাই হোক না কেন, তোমার চরিত্রের সঙ্গে তুলনা হয় না। একটু জোরে বলা যাবে না? তোমার চরিত্র সবথেকে উৎকৃষ্ট নমুনা আমরা পেয়ে যাই। আল্লাহর নবী বললেন, চাচা জানেরা, আমি যদি বলি ওই পাহাড়ের আড়ালে শত্রু দাঁড়িয়ে আছে, তোমরা কি এটা মেনে নেবে? তারা বলছে, মুহাম্মদ, এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করব, যেহেতু মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। পাহাড়ের আড়ালে যদি শত্রু দাঁড়িয়ে থাকে আর আমরা স্বীকার করে নেব অবশ্যই পাহাড়ের আড়ালে শত্রু দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, যদি ওটা বিশ্বাস করতে পারেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, কিয়ামত হবে, হাসর নাসর হবে, এটা আপনারা কি স্বীকার করেন? বলে, মুহাম্মদ, ওটা স্বীকার করি না। ওটা মানে আল্লাহর নবী
তিনি প্রমাণ করাচ্ছেন, একের পর এক তিনি প্রমাণ করিয়ে দেখাচ্ছেন। কি প্রমাণ দিলে আপনারা খুশি হবেন? আমার নবুয়তের সত্যতা প্রমাণ হবে। তারা নবীজিকে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। কেউ কেউ এসে নবীজিকে এক সময় মক্কার রাস্তায় নবীজি চলছিলেন, নবীজির সামনে এসে তারা বলল, হে মুহাম্মদ, তোমার নবুয়তের দায়িত্ব আমরা, তোমার নবুয়ত তুমি যে পেয়েছো আমরা স্বীকার করে নেব, তবে তুমি যদি এই মক্কার পাথর কাপড়গুলোকে হাতের ভিতরে নিয়ে তুমি যদি বলাতে পারো যে মুহাম্মদ আমি আল্লাহর নবী, তারা যদি সাক্ষী দিয়ে দেয়, আমরা কথা দিলাম আমরা অবশ্যই তোমার সঙ্গে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু পাথর আর কাপড় হাতের ভিতরে নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, হে পাথর আর কাপড়, আমি যদি নবী হই, আমি যদি মুহাম্মদ সত্য পয়গম্বর হই, তাহলে তোরা একবার আমার নবুয়তের সাক্ষী দিয়ে দে। আল্লাহর নবীর মুখের কথা যেমনি বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেল, পাথর আর কাপড়ের ভিতর থেকে বার হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাথর কাপড়ের মুখ থেকে আওয়াজ বেরিয়ে যাওয়ার পর কাফের বেঈমানরা বলছে, মুহাম্মদ মনে হয় পাথর কাপড়ের উপরে তুমি জাদু করে দিয়েছো। ছাড় নেই ভাই, পাথর কাপড়ের উপরে তুমি জাদু করে দিয়েছো, এজন্য মনে হয় তোমার কথায় তারা সাক্ষী দিয়েছে। ও মুহাম্মদ, এটা তোমার পক্ষে সম্ভব আমি জানি, আমরা জানি তুমি একজন আস্ত জাদুকর ছাড়া কিচ্ছু না। আল্লাহর নবী প্রমাণ করলেন, আমি জাদুকর নই, আমি আল্লাহর রাসূল পয়গম্বর। তারা মানতেই চাইলো না। নবীজি আমার বললেন, চাচা জানেরা ও মক্কার মানুষেরা, কোন কাজ করে দেখালে আপনারা বড় খুশি হন? একবার তারা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, যদি তুমি একটা গাছ দাঁড়িয়ে থাকে, এই গাছকে যদি গমন করাতে পারো, অর্থাৎ গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিয়ে যেতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি পয়গম্বর। নবী আমার বললেন, ইয়া আইয়ুহাস শাজার, যদি আমি আল্লাহর পয়গম্বর হই, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হই, তাহলে তুই আর এক জায়গায় দাঁড়িয়ে থাকিস না। জন্ম থেকে এক জায়গায় দাঁড়িয়েছিলি, আজকে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকিস না। আমার নবুয়তের সত্যতা প্রমাণ দিয়ে দে। একটু হেঁটে 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 সামনের দিকে তুই এগিয়ে আয়। আল্লাহর নবীর মুখের কথা বলা শেষ, কাফেররা দেখতেছে তাকিয়ে তাকিয়ে। গাছ আর আজকে এক জায়গায় দাঁড়িয়ে নেই, আস্তে 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 গাছটা সরে সরে সামনের দিকে এগিয়ে আসতেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যদি আমরা বলি এই গাছ, আমি বিরাট দরের মাওলানা মৌলভী, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি, গাছ রে আমি ভালো না খারাপ প্রমাণ দেওয়ার জন্য একটু সামনে এগিয়ে আয়। গাছ কি আমার কথা শুনবে? আপনাদের কথা শুনবে মনে হয়? হ্যাঁ শুনবে না ভাই? হ্যাঁ শুনবে। কখন জানেন? আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন, আল্লাহ তখন আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যাবে না? বিশ্বনবী সমস্ত কুফারের মানুষদেরকে বললেন, আর কি করলে তোমরা আমাকে নবুয়তের শিকার গ্রহণ করে নেবে? তারা বলল, মুহাম্মদ, পৃথিবীর মাটিতে তোমার অনেক জাদু চলে। জাদু পৃথিবীর মাটিতে চলে। পৃথিবীর মাটিতে কাপড়ে পাথরে করলে তোমার জাদু প্রমাণ হয়, কাজ হয়। কিন্তু তুমি যদি পারো ওই আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, মেনে নেব মুহাম্মদ তুমি আল্লাহর পয়গম্বর। কেন? তাদের ইচ্ছা ছিল, আশা ছিল যে চাঁদ হলো 2,32,000 মাইল দূরে। কত মাইল? 2,32,000 মাইল দূর। মুহাম্মাদের কথা হাওয়ায় কখনো ওখানে পৌঁছাবে না, আর চাঁদ কখনো দ্বিখণ্ডিত হবে না। সুতরাং আমরা নিঃসন্দেহে মুহাম্মাদকে আবারও প্রতারণায় ফেলে দেব। মুহাম্মাদ এগিয়ে সামনে যেতে পারবে না। আল্লাহর নবী তিনি বললেন, মক্কার মানুষেরা কোথায় গেলে পারি আপনারা খুশি হবেন, একটু চলেন। সকলে মিলে মিশে সলা পরামর্শ হয়ে গেল। তারা সকলে মিলে দাবি রাখলো, ওই যে আমাদের সকলের বাড়ির কাছে আবু কুবাইস পাহাড়ের উপরে যদি আমরা উঠি, আসমানের চন্দ্রটা সকলের নজরে আসবে, সকলের দৃষ্টিগোচর হবে। এই বলে তারা সকলে মিলে মিশে আসমানের চাঁদের ওই দৃশ্য দেখার জন্য আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলো। আবু কুবাইস পাহাড়ের উপরে ওঠার পরে বিশ্বনবী সমস্ত কাফেরদের সামনে তিনি একবার ইশারা করে বললেন, হে চাঁদ,
আমি যদি আল্লাহর পয়গম্বর হই, আমি যদি আখেরি জামানার পয়গম্বর হই, আমি যদি মা আমিনার নয়নের মণি মুহাম্মদ যদি সত্য নবী হই, একবার তুই আমার নবুয়তের সাক্ষী দিয়ে দে। আল্লাহর হুকুমে মাঝখান থেকে দুইটা টুকরো হয়ে দুই সাইডে চলে যা। নবীজির কথা বলতে শেষ হতে না হতেই কাফেররা তাকিয়ে দেখলো আসমানের চাঁদ এক জায়গায় আর দাঁড়িয়ে নেই, মাঝখান থেকে দুইটা বিরাট ফাটল হয়ে দুই সাইডে দুইটা খণ্ড আলাদা হয়ে অনেক দূরে সরে গেছে। ও ভাই, সাত কি কারুর কথা শুনে? সাত কি কারুর কথা শুনে? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারেন্ট পাখা আমরা যখন সুইচ টিপে দেই, সঙ্গে সঙ্গে ফ্যান পাখাগুলো পাই করে ঘুরতে থাকে, কিন্তু বিশ্বনবীর মুখের আওয়াজ যেই বলা তিনি শেষ করেছেন, আসমানের চাঁদ সঙ্গে সঙ্গে মাঝখান থেকে ফেটে দুই টুকরা হয়ে দুই সাইডে চলে গেল। তারা তখন বলছে, হে মুহাম্মদ, বুঝতে পেরেছি আসমানের চাঁদেও তোমার জাদু চলে। কথা বুঝতে পারছেন ভাই? তোমার জাদু শুধু এখানে চলছে না, পৃথিবীর মাটিতে চলে না। আমরা বুঝতে পেরেছি আকাশেও তোমার জাদু চলে। ও মুহাম্মদ, তুমি নিঃসন্দেহে জাদুকর। এই দৃশ্য গুজরাটের রাজা ভোজ, কি বললাম ভয়ঙ্কর মনে রাখেন। জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি বই আছে, বইটা আপনারাও পড়ে নেবেন, এই তথ্য আপনারা সেখানে পেয়ে যাবেন। এই কিতাবের ভিতরে আমি পড়েছি জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়ের ভিতরে অনেক রেফারেন্স দেওয়া আছে, বিশ্বনবীর আগমনী বার্তা নিয়ে অনেক কথা তার ভিতরে তোলা রয়েছে। বাইবেল থেকে, বেদ থেকে, পুরাণ থেকে, মহাভারত থেকে, ত্রিপিটক থেকে, জিন্দাবিস্তা থেকে, এমনি করে রামায়ণ থেকে, গীতা থেকে, বিভিন্ন ধর্ম থেকে উদ্ধৃতি দিয়ে সেইখানে প্রমাণ করা আছে। তার ভিতরে বিভিন্ন মনীষীরা বিভিন্ন রকমের উক্তি দিয়ে গেছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন উক্তি দিয়ে গেছেন। হিন্দু বড় বড় মহাপণ্ডিত ব্যক্তিগণ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলির কলকি বলে আখ্যায়িত করেছেন, সংস্কৃতিতে কলির কলকি বলে তারা আখ্যায়িত করেছিলেন। সেই পিরিয়ডে তখন ভারতবর্ষে রাষ্ট্রীয় ভাষা ছিল সংস্কৃত ভাষা। কি বললাম সংস্কৃত ভাষা। আজ থেকে ১,৫০০ বছর আগে গুজরাটের রাজা, তখন রাজা ভোজ, তখন তিনি ক্ষমতার মসনদে বসে আছেন। ঠিক সেই সময় রাতের বেলায় পায়চারি করতে প্রাসাদের ছাদে তিনি উঠেছেন। উঠে দেখতে পেলেন এখনকার মতো তো কারেন্ট, এত সুন্দর বিজলিবাতি লাইটের এত সুন্দর ব্যবস্থাপনা তখন ছিল না। তখন চাঁদের আলো, সুন্দর লাইট আমরা পেয়েছিলাম, চাঁদের সুন্দর উজ্জ্বলতম নিদর্শন আমরা দেখেছিলাম। এখন কি আমরা বুঝতে পারি ভাই? যখন কারেন্ট ছিল না, আপনাদের এলাকায় হয়তো অনেক দিন থেকে কারেন্ট আছে, কিন্তু আমাদের এলাকায় বিদ্যুৎ গেছে আজ থেকে মনে হয় বছর 15 কি 16 হবে, তার বেশি হয়নি এখন। তো তখন আমরা বাড়ির আনাচে কানাচে কিংবা বাগানের ফাঁক থেকে সুন্দর চাঁদকে দেখতাম। শবে বরাতের সময় চাঁদের দিকে খেয়াল দিতাম কবর জিয়ারত করতে যেয়ে। এখন ভাই এই লাইটের আলোয় এখন আর আমরা ওই চাঁদকে দেখার সময় সুযোগ পাই না। আর তারপরেও সকলের হাতে আছে আমাদের কি এই পাবজিতে একেবারে মত্ত। আরো হাবিজাবি কি গেম আছে না, আরো অনেক রকম আছে। আবার সে ফ্রি ফায়ার না কি বলে ছেলেগুলো, এটা বলে বাবু গুলি মেরে দিলাম বুক লক্ষ্য করে, হ্যালো যাক খুব ভালো করে মারো, ওইসবই করো, ওইসব করে খেতে হবে তোমাদের। ভাইরা আমার, আলোচনার লাইনে চলুন। এবার গুজরাটের রাজা ভোজ প্রাসাদের ছাদে উঠে হঠাৎ করে তিনি আসমানের চাঁদের দিকে লক্ষ্য দিয়েছেন। গুজরাটের রাজা ভোজ লক্ষ্য করে দেখলেন আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত অবস্থায়। একটু জোরে বলা যাবে? আপনারা না বুঝেই বলুন সুবহানাল্লাহ। কেন বললাম? কোথায় সৌদি আরব আর কোথায় গুজরাট? হাজার হাজার কিলোমিটারের ডিসটেন্স আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌদি আরবের আবু কুবাইস পাহাড়, মক্কাতুল মুকাররমা, মসজিদে হারামের নিকটস্থ একটি পাহাড়ের মাথায় উঠে তিনি চাঁদকে ইশারা করে দ্বিখণ্ডিত করলেন। ভারতবর্ষে হিন্দুস্তানের গুজরাট রাজ্যের রাজা তিনি দেখতে পাচ্ছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত অবস্থায়। একটু জোরে বলা যাবে? বন্ধুরা আমার, গুজরাটের রাজা ভোজ তখন রাত্রিটা যাই হোক করে চিন্তা চেতনার ভিতরে কাটিয়ে দিলেন। সকাল বেলায় রাজপ্রাসাদে তিনি বসেছেন। রাজপ্রাসাদে বসে সমস্ত মন্ত্রী আমলাদেরকে প্রশ্ন করলেন, এই আমার মন্ত্রীরা, এই আমার
সমস্ত সহকর্মীরা তোমরা কি বলতে পারবে নাকি গতকাল রাত্রে আমি আশ্চর্যান্বিত একটি নিদর্শন আমি দেখেছি, একেবারে অপূর্ব ঘটনা, জন্ম থেকে এই পর্যন্ত কোনোদিন আমি তা পাইনি। আজকে হঠাৎ গতকাল রাতের বেলায় হঠাৎ করে আমি আমার ছাদের উপরে আমি পায়চারি করতেছিলাম, আসমানের দিকে খেয়াল দিলাম, আসমানের দিকে নজর দিলাম, নজর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত অবস্থায়। একটু জোরে বলা যাবে না? আমি আসমানের চাঁদকে কেন এই অবস্থায় পেয়েছি, তোমরা কি এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে শোনাতে পারবে নাকি? গুজরাটের রাজা ভোজের সমস্ত মন্ত্রী মহোদয়েরা এক বাক্যে হতচকিত হয়ে গেল। রাজা মশাই, আপনার এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। গুজরাটের রাজা চতুর্দিকে খবর দিয়ে দিলেন, ধর্মগুরু পণ্ডিতদেরকে আহ্বান করলেন, ও আমার ধর্মগুরু ভাইয়েরা, ও আমার পুরোহিত ভাইয়েরা, ও আমার ব্রাহ্মণ ভাইয়েরা, আপনারা কি বলতে পারেন বাইবেল থেকে, বেদ থেকে, পুরাণ থেকে, মহাভারত থেকে, ত্রিপিটক থেকে, জিন্দাবেস্তা থেকে আপনাদের জানা শোনো জ্ঞান কি আছে নাকি? এই আকাশের চাঁদ কেন দ্বিখণ্ডিত অবস্থায় আমি দেখলাম, এর তাৎপর্য কি তোমাদের কি জানা আছে নাকি? কথা বুঝতে পারছেন? সমস্ত পুরোহিত, সমস্ত ব্রাহ্মণ দয় সব নিশ্চুপ আছে। এক ব্যক্তি শুকনা শাকনা মানুষ তাদের ভিতর থেকে উঠে বলছে, জাহাপনা, আপনি গত রাত্রিতে যা কিছু লক্ষ্য করেছেন এর নিদর্শনাবলী আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে একত্রিত করেছি, আমি পড়েছি, আমি বহু ধর্মগ্রন্থ পড়াশোনা করে আমি বার করেছি। কোন একটা মরুভূমি অঞ্চলে কলির কলকি শেষ জামানার একজন কলকি অবতরণ করবেন, তার কলকির প্রমাণ দিবেন। এই কলকির প্রমাণ দেওয়ার পর তার এলাকার মানুষেরা তাকে মানবে না, এই জন্য তিনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবেন। এটা আমরা বাইবেলের ভিতরে, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবিস্তার ভিতরে আমরা পড়েছি। একটু সুবহানাল্লাহ বলে, একটু সকলে বলে। প্রমাণ দেখছেন আমার হিন্দুস্তানের, আমার ভারতবর্ষের হিন্দু ভাইরা, মহাপণ্ডিত ব্যক্তি তানারাই বলছেন, আমরা পড়েছি অমুক অমুক ধর্মগ্রন্থের ভিতরে শেষ জামানার কলির কলকি শাম্বালা নগরে জন্মগ্রহণ করবেন, সেখানে প্রচুর পরিমাণে শিমুল চাষ হবে এবং মরুভূমি এলাকা হবে। তবে কোথায় জন্মগ্রহণ করেছেন এটা বলতে পারবো না, নিঃসন্দেহে তিনি জন্মগ্রহণ করেছেন, তার সত্যতা প্রমাণ করাতে যাচ্ছেন, কিন্তু সমাজের মানুষ মানতেছেন না বলেই তিনি আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। ভাইরা আমার, গুজরাটের রাজা ভোজ চতুর্দিকে গোয়েন্দা বিভাগ পাঠিয়ে দিলেন, চতুর্দিকে নিজের দেশ থেকে, নিজের এলাকা থেকে বিভিন্ন জ্ঞানী গুণী লোকদেরকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও একটু তল্লাশি চালাও, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমরা পাড়ি দাও। বিভিন্ন জায়গায় মানুষেরা চলে গেল। চলে যেতে যেতে তখন তো ভাই জলজাহাজ, পানিতে যে জাহাজগুলো চলে, নৌকা করে, নৌকা যুগে তো যাওয়া আসা করতো মানুষ, যেতে তো একটা সময় লাগবে, জানান দেওয়ার তো খবর আসবে না। এরপরে বিভিন্ন কাফেলা, বিভিন্ন দল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। গুজরাট থেকে বেশি দূর নয়, আরব সাগর পাড়ি দিয়ে একেবারে এমনি করে আরব সাগর পাড়ি দিয়ে জেদ্দা দিয়ে যখন তারা উঠে গেল, মরুভূমি এলাকা তল্লাশি করতে করতে তারা পাড়ি দিচ্ছেন। ভারতীয় গোয়েন্দা বিভাগের প্রধানেরা চলছেন। চলতে অনেক দূর তারা পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে আমাদের ভারতবর্ষের মানুষেরা, গোয়েন্দা বিভাগের মানুষেরা তারা আরবের মক্কা নগরে চলে গেল। আরবের মক্কা নগরে চলে যেয়ে সেখানে তারা খোঁজ নিতে লাগলো, এখানে কি কলির কলকির কোনো আভাস আপনারা পেয়েছেন নাকি? এখানে কি শেষ জামানার কোনো কলকি অবতরণ করেছেন নাকি? কেউ কি বলতে পারেন? স্থানীয় মানুষেরা তাদেরকে বললেন, ভাই আপনারা কোথা থেকে এসেছেন? তারা তখন বলল, আমরা হিন্দ থেকে এসেছি, অর্থাৎ হিন্দুস্তান থেকে আমরা এসেছি। এই হিন্দুস্তান হিন্দ করতে করতে তারা বলল, আমরা ভারতবর্ষ থেকে আমরা এখানে এসেছি। বলে কি খবর? বলছে, আমরা ভারতবর্ষে গুজরাট থেকে আমরা লক্ষ্য করেছি, ভারতবর্ষের গুজরাট থেকে লক্ষ্য করেছি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত অবস্থায়। এর কারণ তল্লাশি করতে আমাদের রাজা আমাদেরকে পাঠিয়েছেন, তাই আমরা এসেছি। যদি কোনো প্রমাণ থাকে আপনারা আমাদেরকে একটু জানান। মক্কাতুল মুকাররমার কিছু মানুষ তাদেরকে আটকে দিয়ে বললেন, জাহাপনা, আপনারা যে খবর নিয়ে এসেছেন সেটা এইখানে, আমাদের এখানে বাপহারা একজন সন্তান আছে, নাম তার